এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমি গুড মর্নিং দিয়ে ব্লগটা শুরু করছি না, আজকে শুরু করছি গুড ইভিনিং দিয়ে। তো এখন আমি চলে যাচ্ছি আমাদের এখানে ওমেন্স জিমনাস্টিক হবে। আমাকে এখানে আমার কিছু আমেরিকান ফ্রেন্ডসরা ইনভাইট করেছে, তাই আমি সেখানে যাচ্ছি ওদের সাথে। টিকিটটা আমি নিজেই কেটে নিয়েছি। তো এখন বাজছে সন্ধ্যা 6:30। এখন আমাকে বলেছে ওরা এখানে নিতে আসবে। এখন আমি ভেরি এক্সাইটেড। আমি কোনোদিনও জীবনে জিমন্যাস্টিক দেখিনি সামনে থেকে। তো ভিডিওতে দেখেছি, রিলসে দেখেছি, টিভিতে দেখেছি, বাট ইন রিয়েল লাইফ আমি কোনোদিন দেখিনি। তাই আমি আজকে দেখতে যাচ্ছি, তাই ভাবলাম তোমাদেরকেও আমার সাথে নিয়ে যাই এখানে আমেরিকায় জিমন্যাস্টিক কেমন হয় সেটা দেখাতে। সো লেটস গো। যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিলাম। এখানে খুব বিশেষ কিছু না, একটা হালকা, যেহেতু বাইরে খুব ঠান্ডা সেজন্য একটা হালকা লিপস্টিক লাগিয়ে ওই জাস্ট ঠোঁটে একটু লিপ বাম আর একটু কাজল হালকা করে লাগিয়ে নিয়েছি, ব্যাস, তার বেশি আর কিছু লাগাইনি। কেমন লাগছে জানিও। আমি এখানে আবার এরকম উঁচু করে চুল বেঁধেছি। বাইরে প্রচন্ড ঠান্ডা, তাই এই জন্যই আমি একটা এরকম মোটা জ্যাকেট পরে নিয়েছি, চুলও বেঁধে নিয়েছি এইভাবে। তো চলো দেখা হচ্ছে। অতিরিক্ত ঠান্ডার জন্য এখানে আকাশটা একদম পরিষ্কার, তারাগুলো যে জল করছে সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছিল। তো আমি এখন চলে এসেছি এখানে, দেখতেই পাচ্ছেন কীরকম ক্রেজ মানুষের মধ্যে একটা। আমি এখন দাঁড়িয়ে আছি নর্থ ক্যারোলিনায়, আমেরিকার। আর আজকে এখানে হতে চলেছে একটা মহাযুদ্ধ। না, তেমন কোনো যুদ্ধ নয়, আজকে হতে চলেছে ওমেন্স জিমন্যাস্টিক, ইউএনসি বনাম এনসি স্টেট, ব্লু ভার্সেস রেড। আমি তো প্রচণ্ড এক্সাইটেড। গ্যালারিতে অলরেডি চিৎকার শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আশা করি। একদিকে রয়েছে ইউএনসির আইকনিক ক্যারোলিনা ব্লু, আর অন্যদিকে রয়েছে এনসি স্টেটের টকটকে লাল রং। পরিবেশটা জাস্ট একটা ইলেকট্রিক ভাইব দিচ্ছে যেন মনে হচ্ছে। আর ইউএনসি মেয়েদের দেখুন ফ্লোরের রুটিন জাস্ট দেখার মতন। আর এনসি স্টেটের ভল্টের পাওয়ার তো দেখে আমি প্রতিটা পয়েন্টের জন্য কি লড়াই করছে সবাই, কি এনার্জি সবার মধ্যে, আর কি ফিট সবাই। এতদিন আমি টিভিতে বা রিলসেই দেখেছি, সামনে থেকে কোনোদিন দেখিনি। তো সামনে থেকে দেখার তো একটা আলাদাই পার্থক্য আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, স্কোরবোর্ডের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে ম্যাচটা কতটা টাইট যাচ্ছে, মানে একদম 19-20 পার্থক্য। কেউ কাউকে 1 ইঞ্চি জমিয়েও কিন্তু ছাড়ছে না। দেখুন কিভাবে ব্যালেন্স বিমের উপর দিয়ে অ্যাথলেটাররা কি অসাধারণ ভারসাম্য বজায় রাখছেন। সামান্য একটু এদিক ওদিক হলেই কিন্তু পয়েন্ট কাটা যাবে। সত্যি বলতে টিভিতে দেখাচ্ছে, সামনে থেকে এই পাওয়ার আর এই নিখুঁত ল্যান্ডিং দেখাটা একদমই আলাদা একটা অভিজ্ঞতা। আপনারা যারা স্পোর্টস পছন্দ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই গ্যালারির ইলেকট্রিক ভাইবটা ঠিক কেমন উত্তেজনা, একদম টান টান উত্তেজনা রয়েছে।
দেখতেই পাচ্ছেন পুরো সেম স্কোর হয়ে গেছে, দুজনেরই সেম স্কোরে যাচ্ছে, মানে বুঝতে পারছেন কীরকম টান টান উত্তেজনা ছিল গেমটার মধ্যে। আর সবার মানে দর্শকদের মধ্যে এত ক্রেজ, সবাই এত এনজয় করছিল যে খুবই মজা হয়েছিল আর খুবই এনজয় করছিল সবাই মিলে। আমি বিশেষ করে এক্সাইটেড ছিলাম যে কেমন হয় ব্যাপারটা, সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম। তো আমারও ভীষণ ভালো লেগেছিল এখানে গিয়ে প্রথমবারের জন্য। উফ, কি একটা ম্যাচ উপভোগ করলাম আজ। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইটা একদম সেয়ানে সেয়ানে ছিল। আশা করি আজকের এই ছোট্ট সফরটি আপনাদের ভালো লেগেছে। এই দুই টিমের পারফরমেন্স আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো বাড়ি চলে এসেছি এখন, দেখতেই পেলে ব্লগটাতে কতটা এনজয় করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই আমাকে একটা নিচে কমেন্ট করে জানাতে হবে, আর একটা লাইকও দিতে হবে, নাহলে আমি বুঝবো কি করে তোমাদের কেমন লাগছে ভিডিওটা। আর আমাকে ভবিষ্যতে ইন্সপিরেশন দেওয়ার জন্য তোমরা আমাকে নিচে একটা কমেন্ট করতে পারো, যাতে আমি তোমাদের আমেরিকার লাইফস্টাইল, আমেরিকার জীবনযাপন কেমন হচ্ছে এবং আমেরিকার কোথায় কি হচ্ছে আমার এরিয়ার মধ্যে আমার যতটুকু মানে আমি দেখাতে পারি সেটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি। তার জন্য কিন্তু তোমাদেরকে আমাকে অবশ্যই ইন্সপায়ার করতে হবে, নাহলে আমার ব্লগ করার ইচ্ছাটাই তো চলে যাবে। যে আমার ভিডিওতে কেউ কমেন্টই করছে না, লাইকই করছে না, সাবস্ক্রাইবই করছে না, তাহলে আমি কি করে ভিডিও বানাবো বলো? তার জন্য তো তোমাদেরকে আমাকে উৎসাহ দিতে হবে, তাই না? সো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আপাতত টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা।